মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাধুস মি টাইমে আরও একটা নতুন ব্লগেতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে ব্লগটা শুরু করছি আমাদের হোটেলে। এটা হচ্ছে পেছন দিকে একটা গ্রাউন্ড আছে, তো এখানে বসার জায়গা বা কেউ ব্রেকফাস্ট করলো, তো সেই সবের জায়গাটা আর কি। তো খুব সুন্দর জায়গাটা, ভাবলাম এখান থেকেই আজকে ব্লগটা শুরু করা যায়। তো আজকে আমাদের লন্ডনে থার্ড ডে, মানে লাস্ট ডে। কালকে তো আমরা ভোরবেলা মানে সকালে আমরা বেরিয়ে যাচ্ছি ম্যানচেস্টার। তো ম্যানচেস্টার হয়ে আমরা যাব গ্লাসগো, তো স্কটল্যান্ড অ্যাকচুয়ালি। তো সেইখানে আজকে লাস্ট ডে। আজকে পুরো দিনটারই প্ল্যান আছে কিছু, সেগুলো একে একে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন আজকের এই ভিডিও। এখন আমরা ট্রেন স্টেশনে আছি, জাস্ট ওই বাড়ি থেকে ট্যাক্সি নিয়ে ট্রেন স্টেশনে এসে গেলাম। তো আজকে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমরা সবাই মিলে এক কালারের ড্রেস করেছি, ইয়েলো ড্রেস কোড। আপনাদেরকে দেখাই সেটা। ইয়েস, সবাই গেল। তো ইচ্ছা করেই করেছি, অ্যাকচুয়ালি খুব ভালো লাগে কখনো বেড়াতে গেলে একটুখানি সেম ড্রেস, সেম কালার ম্যাচিং ড্রেস, মানে কালারটা মেনলি। তো এর আগে আমরা গ্রিস গেছিলাম, সেখানেও আমরা চারজনে এরকম ড্রেস আপ করেছিলাম। একদিন ইয়েলো, একদিন রেড, একদিন হোয়াইট আর একদিন ব্লু। তো ওখানে 4 দিন এরকম করেছিলাম। তো এবারে এখানে আমরা প্ল্যান করেছি, সবাই ইয়েলো পরেছি আজকে। এখানে রাখি বাঁধা হচ্ছে, আজকে তো রাখি। লাস্ট টাইম রাখিতে আমরা ইন্ডিয়াতে ছিলাম, বলো? আচ্ছা, আমরা রাখিতে সবাই গেল পরে, দেখো একটা ডে হিসাবেও ভালো। গেট বাঁধে দিয়েছি। ভেরি গুড। তোমারটা কোথায় গেল? আমাকে দিলে কোথায়? তোমারটাও এনেছি। একটু এদিকে করো, আমি পড়িয়ে দাও। আমি পরে দিচ্ছি। অজন্তা দিয়েছে ওটা। হ্যাঁ, অজন্তা বলছে ওই দিনকে কিন্তু পরিয়ে দেবে। কার কপি এটা? বাহ। এখন আমরা ওয়েস্ট হ্যাম মেট্রো স্টেশনে। আজকে ফার্স্ট প্ল্যান হচ্ছে আমরা যাব লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। তারপর সেখান থেকে আমরা যাব টাওয়ার অফ লন্ডন, তারপর টাওয়ার ব্রিজ, অনেক কিছু দেখার আছে। জানি আমি ঘুরিনি, তুমি যাবে এখন। আমরা কোথায় যাচ্ছি জানো? আমরা যাচ্ছি সেন্ট জন উডস লর্ডস। এটা হচ্ছে লন্ডন মেট্রো, বিখ্যাত। ছেলেরা সব বসে আছে, গল্প চলছে। ট্রেনটা কিন্তু ভীষণ স্পিডে যায়, মানে স্পিডটা বিরাট থাকে। ওই যে দূরে যেটা দেখছেন, এটা হচ্ছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। এই যে এটা হচ্ছে গেটটা। তো অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছে আমাদের একটা, যে আমরা লর্ডসের টিকিটটা অনলাইন কাটিনি। আমরা ভেবেছিলাম এখানে এসেই পাওয়া যাবে, তো এই আইডিয়াটা আমাদের ভুল ছিল। তো এখানে অ্যাকচুয়ালি ঢুকতে গেলে টিকিটটা আপনাকে অনলাইনই কাটতে হবে, কারণ ওখানে কোনো টিকিট কাউন্টার বা কিছুই নেই। তো এটা একটা খুব বড় ইনফরমেশান। আমি ডেসক্রিপশন বক্সে টিকিটের যে টিকিট কাটার যে লিঙ্কটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো প্লিজ কখনো এলে আগে থাকতে কেটে আনবেন, নাহলে আমাদের মতো মিস হয়ে যাবে। আমরা যার জন্য ভেতরে ঢুকতেই পারলাম না। এমনকি আমরা এখানে যে গার্ড ছিল তাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যদি একটুখানি সামনেটা ঢুকে একটু যদি দেখা যায় আর কি। কিন্তু দুঃখের বিষয় যে কালকে এখানে একটা ম্যাচ ছিল,
শ্রীলঙ্কা ভার্সেস কার বললো, তো যার জন্য তোমার এখন ক্লিনিং চলছে। তো যেদিন ম্যাচ থাকে তার পরের দিন সকালবেলা এটা ক্লোজ থাকে। তো আমরা টিকিট যদি অনলাইন কাটতেও যেতাম তো টিকিট এটার পেতাম না, কারণ যেহেতু কালকে রাত্রিরে মানে ডে নাইট ম্যাচ ছিল, সেই জন্য ওটা টিকিট সকালবেলার জন্য পাবো না, বিকেল 5টার পর থেকে আবার পাওয়া যাবে। তো আমরা অনলাইন চেক করলাম এখানে, তো বিকেল 5টার পরে টিকিট অ্যাভেলেবেল, কিন্তু বিকেল 5টায় আমাদের অন্য প্ল্যান আছে, তো যার জন্য আমরা তো আর এখানে আসতে পারবো না। এটা আমরা এবার টাওয়ার অফ লন্ডনে ঢুকছি। এটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার পিয়ার। দেখতেই পাচ্ছেন টাওয়ার অফ লন্ডনে ঢোকার বিরাট ভিড়। আমরা টাওয়ার অফ লন্ডনে ঢুকছি এখন, এন্ট্রান্সটা। Where can I get the audio guide? First shop on the right. First shop on the right. এটা থেকে যেটা দেখা যাচ্ছে 1280-তে বানানো এই ফোর্টটা। Why can I get the audio guide? Is it here? Audio guide shop. Audio guide এর জন্য স্টপ করে দিতে। Is the audio guide available here? Oh, it's there. Okay. Oh, it should go from other way. এটা হচ্ছে টাওয়ার গার্ডস বলে এদেরকে, এরা আর একটা নাম এদের হচ্ছে বিফেস্টার্স। তো this how they dressed এরকম। 12th century ক্যাসেল এটা। আর এখানেই আছে আমাদের বিখ্যাত কোহিনূর হিরে, যেটা মুকুটে আছে। তো ক্রাউন জুয়েলের ভেতরে একটা মিউজিয়াম আছে, ওটা আমরা যাবো দেখতে, তো আপনাদেরও দেখাবো। টাওয়ার অফ লন্ডন, এইখান দিয়ে আমরা ঢুকবো। এটা হচ্ছে কোল্ড হারবার গেট। 1670-তে এটা ডিমলিশ হয়েছিল, তারপর আবার বম্বিং হয়েছিল এখানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এই টাওয়ারটা। কিং হেনরি III-এর জন্য এই গেট। ওইটা হচ্ছে র্যাভেন, এটা খুব ফেমাস। এই র্যাভেনকে এখানে খাওয়ানো হয়, তো এই র্যাভেনগুলো এখানে থাকে। র্যাভেন কিছুই না, ওটা হচ্ছে কাক এখান থেকে। Look at the bottom of the canal, there's a sloping wall. See that? It's called the glacis. If we were about to attack the town, they would drop everything onto that glacis, and what would happen? They would fire the water.
হচ্ছে বিখ্যাত রানীর গার্ড, সবাই ফটো নেয় এখানে। মধুমিতা ফটো সেশন করবে। না, ও পা ছাড়াচ্ছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, পাটা ধরে গেছে। আবার বক্সে ঢুকে গেল। রেডি। বাহ, এখানে যে লাইনটা দেখছেন এটা হচ্ছে কোহিনূর হিরে যেখানে রাখা আছে ওদের, সেখানে ঢোকার লাইন। তো ইচ্ছা ছিল আপনাদেরকেও দেখানো, কিন্তু এর ভেতরে ক্যামেরা একদমই অ্যালাউড নয়, তো সেই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না। এখন উঠছি লন্ডন টাওয়ারের উপরে, বেশ কিছু সিঁড়ি আছে। হ্যাঁ, দম বেরিয়ে আছে। লন্ডন টাওয়ার, এটা হচ্ছে লন্ডন টাওয়ার ব্রিজ। তো এটা এখান থেকে যতটুকু দেখানো সম্ভব আমি দেখাচ্ছি, বাট এরপরে আমাদের যে ক্রুজ একটা রাইড আছে আমাদের বিকেলের দিকে, তো সেই রাইডটা যখন নেব সেখান থেকে আরও ভালো ভিউটা পাওয়া যাবে। তো সেটার ভিউটা দেখার জন্য ভিডিওটার এন্ড পর্যন্ত আপনাদের সকলকে দেখতে হবে। যে ক্রুজটা আমরা নেবো বিকেলে সেটা হচ্ছে ওয়েস্টমিনস্টার থেকে ছাড়বে আর গ্রিনউইচ অবধি যাবে। তো বেশ লম্বা ক্রুজ, 1 ঘন্টার। তো দেখতে থাকুন, সেই ক্রুজের রাইডটাও আমার মনে হয় খুব ভালোই হবে। আমরা এখন এলাম আর একটা স্পট, এটা হচ্ছে হাইট পার্ক, যেটা দেখছি এখানে একটা বেশ বড় সড়ো একটা পার্ক আর কি। কিন্তু মানে খুব বেশিক্ষণ আমরা এখানে টাইম স্পেন্ড করতে পারবো না, একটু এদিক ওদিক কিছুটা ঘুরে আমরা চলে যাব আবার ওয়েস্টমিনস্টারে, কারণ আমাদের ক্রুজের টাইম হয়ে যাবে। তো খুব একটা হাতে আমাদের টাইম নেই, তো সেই জন্য এরপরে আমরা মেট্রো নিয়ে যাব ওয়েস্টমিনস্টার। তো ওখানে আমাদের ক্রুজটা যেটা বললাম ওখান থেকেই ছাড়বে। আমরা এসে গেছি এখন ওয়েস্টমিনস্টার, তো ক্রুজের সামনেই আছে। এখন আমরা ক্রুজটা নেবো, এখান থেকে স্টার্ট করবে। তো আর এখানকার যে টিকিট বুকের ব্যাপারটা, সেটা লিঙ্কটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। এখানে নিচেও অনেক বসার জায়গা আছে, এরকম সেট বানানো আর কি। এখানে সব ড্রিঙ্কস সেরকম বিক্রি হচ্ছে আর কি। আর আছে সিঁড়িতে উপরেও বেশ
অনেক বসার জায়গা এরকম। ওরা অলরেডি উঠে গেছে। সাইডটা এটা এখানে এটা হচ্ছে বিগ পেন। বেশ বড় সড়ো ক্রুজটা দেখছি, আর সবচেয়ে ভালো হচ্ছে পুরো ভিউটা, লন্ডনের এই ভিউটা দারুণ আসছে এখান থেকে। তো যতটা সম্ভব আপনাদেরকে আমিও দেখানোর চেষ্টা করছি, তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে ব্রিজটা দেখছেন এটা হচ্ছে লন্ডন ব্রিজ, খুব পুরনো না, এটা হচ্ছে লন্ডন ব্রিজ। আর লন্ডন টাওয়ার যেটা আমরা গেছিলাম এর আগে, ওর পেছনে গেলে হচ্ছে লন্ডন টাওয়ারটা। এই যে সব বসে আছে আমাদের, হ্যাঁ বিগ বেনে ঘন্টা বাজছে এখন। আমাদের ক্রুজটা এখন ছেড়েছে, তো এই ট্রিপটাতে পুরো আমাদের কোনটা কোথায় কি নাম সমস্ত ডিটেলস আমাদের গাইড যে রয়েছেন আর কি, তো উনি আমাদেরকে বলতে থাকবেন। অ্যাকচুয়ালি উনি যেটা বলবেন সেটা আপনাদের সাথে আমি অথবা সৌরেন শেয়ার করতে থাকবো আপনাদের সাথে। So in front of you now we've got the Royal Festival Hall, originally built for the Festival of Great Britain. That was 1951. And all the other buildings there, they are exhibition and concert halls. But look behind the pier, you see the yellow stairway. Well, underneath the stairs is a place known as Skateboard City. And if you saw the Olympics, all those young kids on skateboards and push bikes, that's where they started out, running underneath the car parks on the south bank of London. এখন ওয়াটারলু ব্রিজ ক্রস করছি। Well, that's how long I've worked on the river. But if you look above you, it hasn't harmed me, so I don't know why the mayor keeps on about it's harming everyone else. But you'll notice on the bridges, these green and white horizontal lines, that's the height of the tide. In London, we have 2 tides every day. The tide rises and falls 7 metres twice a day, or 25 feet if you speak in Old English. From the bridge on our left we have the Somerset House, where until 1976 we kept the records of births, marriages and deaths. Now it's called King's College, the London University. Look to the left hand side of the roof up there, see the holes in it? That's where it caught fire on Saturday afternoon, so we're lucky it's still there. It's a lovely building, gets spoiled by all them tourists that go in there and start smashing things up. Now, if you want to go in there, you used to go in there by boat. See the archway? That was the harbour, because that building was a palace when it was first built. All palaces were built on the river, because the river's the safest form of transport in London. Now, on the right here, this massive building site, we're turning an old office block and the television centre into luxury apartments and hotels. Just what we need in London, even more of them on the river. But over on the left hand side, the white ship, the Wellington, she can go on board. She was given as a present to the Master Mariners Association, and it was their headquarters in London till last month. They've now gone to the Naval College, and this has become a private members club. Look at the stern of the ship. They fly the red ensign. Look behind the flag, you'll see 2 silver dragons, one each side of the road,
and they're guarding the City of London. So you're now entering what we call the Square Mile, the ancient City of London. Through the trees on the left is one of the oldest parts of this country. The Inner and the Middle Temple is where we train the legal profession of this country, the Inns of Court. Dates back to the Middle Ages, this part of London. Over here on the left, on the right I should say, I'm backwards and forwards, this is the old Oxo Tower. Look at the top, there's the oldest advert in London, been up there since 1932. Now the top floor is a restaurant, the middle is apartments, and the lower level some very nice shops. Few ladies want handmade jewellery and clothing, just pop in the shops. The building belongs to the Prince of Wales. He owns the South Bank of London. Prince of Wales. Next door is Sea Containers, and the last building there, the Pregnant Lady. Blackfriars Tower is all luxury apartments. Apartments in there now start at £1.5 million. The penthouse on the top was sold before the building was built for 32 million. Wow, penthouse it belongs flat to a very nice Russian pounds gentleman who can't live here at the moment. On your left, the white building with the green roof is the old City of London School. It's now headquarters of JP Morgan, the international company. They're called Unilever. So we've got three bridges now. Blackfriars Road Bridge, opened by Queen Victoria, under major restoration. Look at the arch on the right. That's what it's going to look like when it's all finished. But as we go under the first bridge, look each side of the boat, you'll see pairs of red columns. This is all that remains of the first railway bridge, designed by Isambard Kingdom Brunel. Carried the first steam train out of London down to Chatham and Dover. But the last bridge, well, that was a railway bridge. We stuck a top on it, turned it into a station, and then we put solar panels all across the top. So it's the only station that can be run on solar power. This is still the South Bank of London, and the building with the tall chimney was a power station. It is now the Tate Modern, and if you understand modern art, it's a wonderful place to go. If you don't understand modern art, I can recommend the pub on the right. An hour in the pub, you'll understand everything they're talking about in the Tate. So look on the left, there's the real work of art, St Paul's Cathedral. On top of the dome is the viewing gallery, which is open every day, so you can climb 520 steps to get to the top. But in front of us we have London's newest bridge. When this opened in the morning, they called it the Millennium Footbridge. It was the first upside-down suspension bridge in the world. But later on the opening day, we had to close it, and it got a new name, the Wibbly Wobbly Bridge. So many people tried to walk across, it swayed so violently, it was closed down. Now lots of children call this the Harry Potter Bridge. They'll know the reason why. We call it the bridge that gets in the way, because if you look to the left, where it goes up the stairway, it's been designed to ruin the best view of St Paul's in London. But who cares about a few people on a boat? Now over here on the right, we've got William Shakespeare's Globe Theatre, the only timber frame, thatch roof building in London since the Great Fire. Look in the middle there, see the black iron gates, one of them's open. Each lump of metal on the gate is a character from a Shakespearean play. But look ahead of us on the right, look at the Shard, look at the top right hand corner, that's the viewing gallery, and look how empty it is today. The reason it's empty is quite simple, it's too expensive. Why would you pay £40 each to go up the Shard when all the towers on the left hand side are completely free of charge? So this is called Southwark Bridge, the least used bridge in London. Please don't tell the mayor it's here, otherwise you'll mess this one up as well, like he's done with all the other bridges.
But look in the right corner, there's a little stairway there. They're protected by a royal charter. That's where Elizabeth I went ashore when she was rowed up from Greenwich to visit the Southwark Palaces on the right hand side there, and of course the houses of the theatre. Now when we go through this bridge in front of us, we got Cannon Street Railway Bridge. Look over in the right corner where the lights are, and that's a lovely pub known as the Old Anchor Tavern. This little pub dates back to 1580, and this is where Samuel Pepys, the London diarist, lived when he described the Great Fire of London. If you want to visit the pub, it's on the South Bank Walk, or it's at the back of the Borough Market. Now folks, we're going down river quite fast. The reason being this tide is flowing out really fast. Look at it passing round the supports of the bridge. So imagine this racing in and out twice a day, scouring away at the river banks as it does. Now when we go under the bridge, look along the right where you see that plastic building, and down the side of it we have a replica ship called the Golden Hind. We call it the pirate ship because Francis Drake was only Sir Francis because he brought... Look above there, you see the flag of St George. That is Southwark Cathedral, where John Harvard was baptised. He founded Harvard University, and that's where you find the Borough Market. But look above us on the left, this is what we call the monument. Now also on the left, this little yellow building, this was the oldest fish market in England, and it was called Billingsgate. And that's where we sold fresh fish, 400 tons every day to the people of London. The next building behind the trees is called Custom House, which is our main customs office, opened in 1894. Now the lower sections, the bascules, they used to lift up when I started work 20 times a day. If you want to see them lifted now, you'll have to Google it, like to do everything else today. But when they raised them up, we just walked over the top. Now they glassed in the top so they could charge you. But look up there now, you've got the city badge. So remember the dragons earlier? That's where we enter the city. This is where we leave it behind us. And if you look up there underneath the badge, we've also installed glass pavements. So when we go under, I want to see some nice big smiles and a wave, because there's someone up there waiting to take your picture. So if you're here with someone you shouldn't be with, please don't look up. Now as we go under this lovely old bridge, you leave behind our city, you also leave behind all the people. Because when we go through here, this was the London docks. Unfortunately, there are no docks in London anymore because we much prefer to have overpriced apartments that no one can afford. If you want an apartment in this part of London overlooking the river, you can expect to pay at least £2. আরো লোক উঠবে তারপর এটা আবার গ্রিনিচে যাবে অনেক এক্সপেরিমেন্ট আমি দেখেছি Well folks, as we spin around, we're going to go Chinatown. Not the Chinatown we have today. লন্ডনের ব্যাংকিং ডিস্ট্রিক্ট সমস্ত বড় বড় ব্যাংক সিটি ব্যাংক Up along the left today, the first White House, I've only just making it. আমরা এসে গেছি এখন, এবার নামবো। উপরে এতই হাওয়া দিচ্ছিল আর বসা গেল না, আমরা সবাই নিচে নেমে এলাম, প্রচণ্ড হাওয়া। শুধু আমরাই নয়, দেখছি তো এখানে অনেক লোকই নেমে এসছে, এতটা হাওয়া যে আর কেউ বুঝতে পারছে না। এখন আমরা এই গ্রিনিচে ক্রুজ থেকে নামলাম।
এটা হচ্ছে গ্রিনউইচ অবজারভেটরি বা গ্রিনউইচ যেরকমভাবেই বলে, আমি হয়তো ভুল বলছি। এখান থেকেই দ্য লাইন অফ মেরিডিয়ান গেছে, যেটাকে জিএমটি বলা হয়। আমরা দেখব কোথা থেকে গেছে, আমি শিওর নয়, একটু দেখতে হবে কোথায় আছে। এই শিপটা এখানে একটা রেপ্লিকা রাখা আছে, যে আগেকার দিনে যখন ওটা যুদ্ধ বা ইন্ডিয়া আসতো জাহাজে করে, তো তখন এই সাইজের শিপগুলো ছিল। এটা পুরো ফুল রেপ্লিকা একটা জাহাজে। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অফকোর্স এটা দ্য লাইন অফ মেরিডিয়ান তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হবে, বাট এই জাহাজটা রাখা আছে। এটা কি আমরা এখানে তো আইটু ঢুকতে হবে, এটা কি ওইদিকে এটা হবে। হোয়াট আই টোল্ড আমরা ইউ, কোথায়? আমরা এইখানে। এই যে এই ব্লু লাইনটা হচ্ছে গ্রিনউইচ মিন টাইম, লঙ্গিটিউড 0 ডিগ্রি আছে কোথাও। এই যে 0 ডিগ্রি লঙ্গিটিউড লেখা আছে, এটা হচ্ছে ব্লু লাইন, টয়লেটের আগে গ্রিনউইচ মিন টাইম। ওকে, মানে পার্কটার মধ্যে দিয়ে গেছে। পার্কের মধ্যে দিয়ে এখন আমাদের খুঁজতে হবে এই লাইনটা কোথায় আছে। এখানে সোজা হাঁটতে হবে, তার মানে এইটা দিয়ে সোজা যেতে হবে। মেইন রোড। না ওইটা দিয়ে যেতে হবে, এটা পাওয়া হচ্ছে। আচ্ছা, এখানে ক্যাপ্টেন থমাস কুকের স্ট্যাচু আছে ওইখানে। ওটা দেখেছো ক্যাপ্টেন থমাস কুকের স্ট্যাচু? না ওইটাই ওই বেরিয়ে যে আমরা এখন গ্রিনউইচ হিলে আছি, গ্রিনউইচ হিলে, যেখান থেকে গ্রিনউইচের লাইনটা যায়, দ্য লাইন অফ মেরিডিয়ান বলে, লঙ্গিটিউড 0 ডিগ্রি। তো এখান থেকে লন্ডনের স্কাই লাইনটা খুব সুন্দর দেখা যায়, তো আপনাদের সেটা দেখেন। Thank you. এই হচ্ছে গ্রিনউইচ মিন টাইম। এখানে ফটো তুলছে মধুমিতা। গ্রিনউইচ মিন টাইম, এই হচ্ছে বাহ, এটা হচ্ছে গ্রিনউইচ মিন টাইমের ঘড়ি। এবার আমরা গ্রিনিচ থেকে বেরিয়ে নেব মনোরেল। তো বাড়ি ফেরার রাস্তায় আমরা মনোরেল নিয়েছি, এখন নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। আর এখানে অসাধারণ কিছু বিল্ডিং ভিউ দেখলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মোনোরেল টাইপের, এগুলো তো বিল্ডিং এর মধ্যে দিয়ে যাচ্ছে। এই জায়গায় দেখতে এই জায়গাটা এই তো টেমসের আবার ওপর দিয়েও যাচ্ছে, একবার নিচে দিয়ে এখানে রেসিডেন্সিয়াল মানে বিল্ডিং গ্রিক টাইপ হবে। গ্রিক ওটাই বলছি তো, রেসিডেন্সিয়াল বাড়িগুলো বিশাল বিশাল একদম, মনে হচ্ছে দুবাই টাইপের লাগে। হচ্ছে বাড়ি দারুণ, সত্যি অসাধারণ একবার। বাবা এটা দেখো, এটা বিশাল একটা। This train is for Bank. The next stop is Heron Keys. Change for London Underground, Jubilee Line. When leaving the train, please remember to take all your belongings with you. Camera to wow. Sorry, running to Heron Keys, change here to the Jubilee Line. জায়গাটা ভীষণ সুন্দর। একবার এদিকে হবে, এদিকে This train is for Bank. The next stop is Change for London Underground, Jubilee Line, Elizabeth Line, and stations towards Stratford. When leaving the train, please remember to take all your belongings with you.
Narrowly to Canary Wharf change here for services towards Stratford. Your key. Change for the Elizabeth line. When leaving the train, please remember to take all your belongings with you. National Rail Services. When leaving the train, please remember to take all your belongings with you. আমরা এই এসে নামলাম ট্রেন থেকে, তো এখন এখানে ওয়েট করছি ট্যাক্সি, মানে উবের ডাকা হয়েছে, আসবে 7 মিনিট মতো টাইম নেবে করছে। তো ব্যাস উবের এলে বাড়ি এবারে। আর এখানে পেছন দিকটা দেখলাম না বেশ, মানে যেখানে ট্রেন স্টেশনটা এখানে বেশ শপিং এরিয়া আছে, কিন্তু সব বন্ধ হয়ে গেছে। অফকোর্স 8টা বেজে গেছে, 8:30 বাজছে প্রায়, সেই জন্য সব বন্ধ হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, যদি টাইম থাকতো একটু ঘোরাও, মানে চাইলে ঘুরে নেওয়া যেত আর কি, আর টুকটাক কেনাকাটা করার হলে কেনাকাটাও করে নেওয়া যেত। তো এই আর কি, আজকেও বেশ হেক্টিক ছিল। আর তো হয়ে গেল লন্ডন আমাদের টোটাল 3 দিনের ছিল, তো 3 দিন আজকে কমপ্লিট হয়ে গেল। কালকে সকালে আমরা যাচ্ছি ম্যানচেস্টার, তো ম্যানচেস্টার হয়ে ওখান থেকে আবার মানে ওখানে ম্যানচেস্টার হয়ে তারপরে ওখান থেকে আমরা যাব গ্লাসগো, স্কটল্যান্ড। তো সেই আর কি, চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগেতে। ততক্ষণের জন্য বাই বাই।